নদিয়া জেলার পাঁচপুর গ্রাম। শীতকাল মানেই এখানে সতেজ সবুজের সমারোহ। কুয়াশার চাদর তখনও পুরোপুরি সরেনি। ষাঠর্থ রফিক চাচার দিন শুরু হয়ে গেল। আহ, কি টাটকা ফুলকপি, দুধের মতো সাদা, আর শিমগুলো একেবারে কচি। নতুন আলু আর টকটকে গাজরগুলো ঝুড়িতে ভরেনি। এই শিশির ভেজা সবজিগুলো আজ সবার মন জয় করবে। সবজিগুলো ধুয়ে ঝুড়িতে সুন্দর করে সাজিয়ে রিকশা ভ্যানে চাপিয়ে তিনি রওনা হলেন পাশের কাঁচা বাজারের দিকে। বাজারে ঢোকার সাথে সাথেই রফিক চাচার হাসিমুখটি অনেকের চোখে পড়ল। তার সবজির মান নিয়ে কারো কোনো প্রশ্ন নেই। এই যে ফুলকপি, একদম দুধের মতো সাদা ফুলকপি, শিম, নতুন আলু, গাজর, টাটকা সবজি নিয়ে যান। বাবা, আমার সবজি টাটকা। আমার সবজি আমার ছেলের মতন, ভেজাল দেব কেন? রফিক চাচা, ফুলকপি আর বাঁধাকপি কত করে? নেবেন মা? এই ফুলকপি একদম দুধের মতো সাদা, বড় করে রান্না করলে বাড়ির সকলে চেটে খাবে। দাম নিয়ে চিন্তা নেই, ভালো জিনিস ন্যায্য দামেই দেব। তাঁর সরলতা আর আন্তরিক কথায় ক্রেতারা সহজে আকৃষ্ট হন। বেলা বাড়ার আগেই তার ঝুড়ির অর্ধেকের বেশি সবজি শেষ। আজ কেমন বিক্রি হলো গো? শরীরটা খুব ক্লান্ত লাগছে না তো? বিক্রি তো ভালোই হলো, তবে সবচেয়ে বড় লাভ, আজ বাজারের সকলে আমার সবজি আর আমার শ্রমের প্রশংসা করেছে। টাকার চেয়ে সেই প্রশংসা ঢের মূল্যবান। রফিক চাচা হয়তো একজন সামান্য সবজি বিক্রেতা, কিন্তু তার শ্রম, সততা ও আন্তরিকতা শীতকালে গ্রামের প্রতিটি ঘরে সুখ ও স্বাদের বার্তা বহন করে নিয়ে যায়।